কিন্তু মুসলিম জীবনে আপনি বহু পাপ করতে আছেন, বুঝছেন যে এগুলো পাপ অন্যায়, তারপরও সময় গড়িয়ে চলে যাচ্ছে, কখন যে মত চলে আসে, মালাকুল মত চলে আসে আর ধরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এর কাছে ইস্তিগফার করে, মানে ক্ষমা চায়, তখন আল্লাহ মাগফিরাত করে থাকেন, ক্ষমা করে থাকেন। এই জন্য রব্বুল আলমিনের নাম হচ্ছে গফুর, রব্বুল আলমিনের আরেকটি নাম হচ্ছে গফার। দোয়া শিখিয়ে দেন, যে দোয়াটি আমি যখন সালাত আদায় করব, ফরজ নফল যে কোনো সালাত, তাতে যেন সেই দোয়াটি বিশেষভাবে আমি করতে পারি। আল্লাহ কুল নবী সাল্লাল্লাহু বললেন, বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই জন্য আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তওবা এবং ইস্তিগফার। মানুষ নিজের পাপাচার থেকে, গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তওবার মাধ্যমে, তার মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিনের দিকে ফিরে আসা, আখিরাতমুখী হওয়া, জান্নাতের দিকে ফিরে আসা, জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তাওবা ইয়াতুবু মানেই ফিরে আসা। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, আখিরাতের দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার রহমত নিয়ে বান্দার দিকে ফিরে আসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামও হচ্ছে তাওয়াব। বান্দা আমরা তওবা করি, তো আমরা না তওবাকারী, তায়েব বা তাওয়াব, কিন্তু আল্লাহরও নাম তাওয়াব, মানে আল্লাহ বান্দার দিকে ফিরে আসেন। যখন বান্দা আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ তার দিকে রহমত নিয়ে, মাগফিরাত, ক্ষমা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসেন। জি, আমরা এই তওবা এবং ইস্তিগফার, তার সাথে দুটো বিষয়। তওবার অর্থ বললাম ফিরে আসা, খুব সহজ ভাষায়। কিভাবে ফিরে আসা, কি থেকে ফিরে আসা, কোন দিকে ফিরে আসা, আশা করি বুঝতে পেরেছি। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। অতীতে যে ভুল হয়ে গেছে সেগুলি থেকে ফিরে আসার নাম তওবা। গুনাহমুখী ছিলেন, এখন নেকিমুখী হবেন আপনি, এটির নাম তওবা। আর অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে, অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, সেই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এসব অপরাধের জন্য, এর নাম হচ্ছে ইস্তিগফার। মানুষ যখন রবের কাছে ইস্তিগফার করে, মানে ক্ষমা চায়, তখন আল্লাহ মাগফিরাত করে থাকেন, ক্ষমা করে থাকেন। এই জন্য রব্বুল আলমিনের নাম হচ্ছে গফুর, রব্বুল আলমিনের আরেকটি নাম হচ্ছে গফার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআনে কারীমে অনেক আয়াতে এই দুটি গুণবাচক নাম রব্বুল আলমিনের রয়েছে। আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাশীল, গফুর। জি, মার্জনাকারী তিনি। আল্লাহ রাব্বুল আমাদের বড় ছোট, প্রকাশ্য, গোপনীয় সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। এই তওবা ইস্তিগফার নিয়ে আলোচনা করব, তার উপকারিতা নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে, প্রতিটি মানুষের গুনাহ হয়ে থাকে, ভুল হয়ে থাকে। গুনাহ সংশোধনে আল্লাহ যে সুযোগ দিয়েছেন, এটি আল্লাহর বড় অনুগ্রহ। এই মর্মে কোরআনে কারীমে সূরা বাকারা আয়াত নম্বর 199 এবং সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 20 আল্লাহ স্বয়ং আদেশ করছেন, মানুষের যদি ভুল করে দেন, অন্যায় করে দেন, হ্যাঁ, মানুষের কাছে সেটা অপরাধ হয় কোনো মানুষের হকের ক্ষেত্রে, তো কখনো বলবেন যে আপনি ভুল স্বীকার করেন, আমি আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি, বরং অনেক সময় ক্ষমা চাইলেও ক্ষমা করতে চাই না। কত সংকীর্ণতা মনে, কত আমাদের মায়া মমতা সীমিত, কত আমরা নিষ্ঠুর হয়ে যাই সামান্য কিছু ভুল করলো। কিন্তু রব্বুল আলামিন স্বয়ং বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় মার্জনাকারী এবং বড় দয়ালু। আল্লাহর রহমত, দয়ার দাবি হচ্ছে যে তিনি ক্ষমা করবেন, আর তার নাম হচ্ছে গফুর, ক্ষমাশীল। সুতরাং তিনি অবশ্যই ক্ষমা করবেন। যে ক্ষমা চায় আন্তরিকভাবে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন। এটি বড় নিয়ামত রব্বুল আলমিনের। হাদিসে কুদসিতে রয়েছে, সহিহ মুসলিমের হাদিস 4674 নম্বর হাদিস,
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। সারা দিন রাত কত ভুল করছে মানুষ, যখন তখন অহরহ ভুল ভ্রান্তি হচ্ছে, অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে। কেউ রাতে গুনাহ করছে, কেউ দিনে করছে। গুনাহ হতেই আছে আল্লাহর জমিনে। আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া হায়াত নিয়ে, আল্লাহর দেওয়া সুস্থতা নিয়ে, সবই আল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার করছে মানুষ। গুনাহ করা মানে আপনার তো নিজের কিছুই নেই, সব তো আল্লাহর। তো আল্লাহর নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে আপনি ব্যবহার করছেন। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি ক্ষমার দরজা বন্ধ করি না, সব গুনাহ মাফ করি, সব গুনাহ মাফ করি, কিন্তু মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও তোমরা, আগফির লাকুম, আমি ওয়াদা করছি তোমাদেরকে আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। ইস্তিগফারের অর্থ কি বললাম? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভুল হয়েছে ক্ষমা চাইবেন। তওবার অর্থ কি বললাম? ফিরে আসা। এই দুটোই থাকতে হবে আপনার জীবনে। তওবা ইস্তিগফার মানে আমার দেশীয় তওবা ইস্তিগফার নয়, সেটা হচ্ছে তওবা পাঠ করে নাও। দেশীয় তরিকার তওবা ইস্তিগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে আস্তাগফিরুল্লাহ পড়লি হলো। আর তাও বানানো দোয়া পড়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া পড়াও তৌফিক হয় না অধিকাংশ লোকের। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, রাব্বি মিন কুল্লি যামবি কোনো হাদিসে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কালেমা তাওহীদের ওসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম বলা হয়েছে এই নামগুলিকে। আল্লাহর নাম আল হাই, আল কাইয়্যুম আয়াতুল কুরসিতে রয়েছে, সূরা আলে ইমরানের শুরুতে রয়েছে। এই নামগুলি আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসমে আজম। কিছু হাদিসে বলা হয়েছে ইসমে আজম সম্পর্কে আমার একটি আলোচনা আছে। এই নামগুলির ওসিলায়, আল্লাহর নামের ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। এগুলি হচ্ছে আপনার তওবা ইস্তিগফার কবুলের মাধ্যম, সহযোগী। গুনাহ থেকে তওবা করা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর জন্য আবশ্যক হচ্ছে গুনাহ বন্ধ করা। তওবা করা মানে গুনাহ বন্ধ করতে হবে। আপনি তওবাও পাঠ করছেন আর সংশোধন করছেন না। ফরজে আপনার ত্রুটি আছে, ফজর পড়ছেন না, সূর্য উঠিয়ে দিচ্ছেন, ওই স্বভাবই থেকে গেল বদ স্বভাব, আর শুধু তওবা পাঠ করতে থাকেন, কাজ হবে? কখনো কাজ হবে না। নিয়তে খারাপই আছে যে রমজানটা আসছে, ভালো করে ইবাদতবন্দি করবো, তারপরে আবারও কুকুরের লেজের মতো যতই মালিশ করেন আবার আপন অবস্থায় ফিরে যাবে। তো আল্লাহ তো জানছেন অন্তরের কথা, তাহলে কি মাফ হবে? কখনো মাফ হবে না। এগুলি তওবা না। তওবা মানে যা হয়েছে হয়েছে। আমি দুনিয়ার উদাহরণ দিয়ে তওবাকে অনেকবারই বুঝিয়েছি যে রাস্তায় আমরা চলতে গিয়ে অনেক সব ভুল করে দিই। মানুষ এমন হাইয়ায় উঠে যায় যে আর ইউটার্ন খুঁজে পায় না। আমার জীবনের প্রথম যখন রিয়াজ এসেছিলাম 1992 ছিল মনে হয়, সেই সময়টা মদিনার শেষ বছরের দিক ছিল। কিছু সাথী সঙ্গী ছিল বিভিন্ন দেশের, বসনিয়ার, যে বসনিয়া এক সময় জালেম কাফের খ্রিস্টানরা জুলম অত্যাচার করেছে, সীমাহীন জুলম অত্যাচার করেছে মুসলিম ভাই বোনদের উপর। সে বসনিয়ার সাথী সঙ্গীরা ছিল, তাদের সাথে কি গাড়িতে একটুর জন্য আল কাসিমের দিকে বেরিয়ে যাবে কি, আল কাসিমে মদিনা যাবে কি, রিয়াজ রোড, তাইফের রোড ধরে রিয়াজ থেকে 50 কিলোমিটার চলে যায়, রাস্তা শেষ হয় না, ইউটার্নই খুঁজে পাই না বেরিয়ে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। এখন হয়তো অনেকগুলি আপনি ইউটার্ন হয়েছে, আপনার হয়েছে, তারপরে ফিরে আসে। কিন্তু আপনি যখন জেনে যাবেন যে আমার যে গন্তব্যস্থান টার্গেট সেটা ভুল করে ফেলেছি, 1 মিনিটের জন্য আপনি লেট করবেন না তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবেন? তাড়াতাড়ি যদি ফিরতে পারেন, একটা কাটিং পান, চলো, যখন চলে এসছে আরো যায় 10-20 কিলোমিটার, যাবেন নাকি? 1 কিলোমিটারও যাবেন না, সাথে সাথে ফিরে আসবেন।
কিন্তু মুসলিম জীবনে আপনি বহু পাপ করতে আছেন, বুঝছেন যে এগুলো পাপ অন্যায়, তারপরও সময় গড়িয়ে চলে যাচ্ছে, কখন যে মত চলে আসে, মালাকুল মত চলে আসে আর ধরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ফিরে আসছেন না আপনি, ইউটার্ন করছেন না আপনি। এটা কোন তওবা হইল? এটা তওবা হইল না। তওবা আর ইস্তিগফার সম্পর্কে আরেকটি জানার বিষয়, সেটি হচ্ছে যে শুধু আপনার আমার পাপ থাকলেই তওবা ইস্তিগফার করে এমন কথা নয়। অনেকে মনে করে আমি কোন গুনাহ করেছি যে তওবা করব? গুনাহ করলে, পাপ করলে না ভুল স্বীকার করব, তওবা করব? হ্যাঁ, পাপ করলেই না আল্লাহর কাছে ক্ষমা চাইব? না, এর বিপরীত কোরআন এবং হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে। আম্বিয়া রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তিগফারের কথা স্মরণ করিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তারা করেছেন। জি, এই জন্য রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা মুহাম্মদের আয়াত নম্বর 19, প্রতিটি মুমিন মুসলিমের জন্য আল্লাহ ক্ষমা চাইতে বলছেন। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহ ছিল নাকি? কিন্তু আল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, হে নবী তোমার গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে গুনাহ থাক আর না থাক, গুনাহ সম্পর্কে আপনার জানা থাক আর না থাক যে আমার গুনাহ হয়েছে, পাপ হয়েছে, তারপরে কি করবেন? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমরা আমাদের ফরজ আদায় করতে গিয়ে ফরজের কোয়ালিটিতে যে কিছু ঘাটতি থেকে যাচ্ছে, অবশ্যই থাকছে। পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে হয়তো বেঁচে থাকছি, কিন্তু ওইভাবে বেঁচে থাকি না যেভাবে বেঁচে থাকা উচিত ছিল, তাতেও কিছু গাফিলতি হচ্ছে। অনেক সময় জায়েজ কাজটা বেশি সময় করে ফেলছেন। আপনাকে কি এই মূল্যবান সময় আল্লাহ হায়াতটা দিয়েছেন এই শুধু বৈধ জায়েজ কাজে সময় কাটাবার জন্য, টাইম পাস করার জন্য? এর চাইতে ভালো কাজ ছিল না? আরে জায়েজ কাজ, বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা, যে সময়টা করলেন বা সময় কাটালেন, আপনি যে মোবাইল দেখছেন, ভালো জিনিসই দেখছেন মোবাইলে। শুধু দিনের কথা যদি শোনেন তাহলে এলেম শিখছেন, বাকি এমনি জায়েজ কিছু দেখছেন, বিভিন্ন জায়গার খবর দেখছেন, আপনি খবর শুনছেন, পড়ছেন, বিভিন্ন জায়গায় দেশে কোথায় কি হচ্ছে শুনছেন। কোনো নাজায়েজ কোনো আপনি কোনো ছবি দেখলেন না, কোনো কিছু দেখলেন না যেগুলো ইসলাম বিরোধী, তারপরে তো জায়েজ কাজে আপনি কাটালেন। এই জায়েজ কাজ আপনি দীর্ঘ সময় করবেন, এইটা আল্লাহ কি পছন্দ করেন? নাকি আল্লাহ পছন্দ করেন যে এই মূল্যবান আপনার এই হায়াতের মুহূর্তগুলি জিকির আজকারে কাটুক, কোরআন তেলাওয়াতে কাটুক, তাসবিহ তাহলিলে কাটুক, মানুষের উপকার করাই কাটুক, মানুষকে সময় দেন আপনি, ইত্যাদি ইত্যাদি, মানুষকে দেন শেখান আপনি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বিষয়। কারণ অনেকে মনে করেছে আমি তো কোনো নাজায়েজ কাজ করছি না, ফেসবুক থেকে ভালোই তো দেখি, বিভিন্ন জায়গার খোঁজ খবর, দেশে কি হচ্ছে প্রতিদিন সকালে উঠেই দেখি। হ্যাঁ, এই কাজের জন্য সকালে উঠে আপনার জিকির আজকার ছিল না, কোরআন তেলাওয়াত ছিল না? হ্যাঁ, সারাদিন চলে গেল, কয়টি আয়াত পাঠ করেছেন আপনি? কয়টি আয়াতের তরজমা তাফসীর শিখেছেন আপনি? যদি রব জিজ্ঞেস করে, অবশ্যই জিজ্ঞেস করবেন। এই নিয়ামতগুলি কি জায়েজ কাজে, বৈধ কাজে কাটাবার জন্য? অনেকে টাকা পয়সা বেশি আছে, বৈধ কাজে, আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন। আরে বৈধ কাজে খরচ করার চাইতে আপনার জন্য কি ভালো ছিল যে আল্লাহর নিয়ামতকে আমি গরিব দুঃখী অভাবী আর দিনের কাজে, ইসলামের প্রচার প্রসারে আমি খরচ করব? আপনাকে জবাব দিতে হবে না? এত সহজ বিষয় যে আমার পয়সা আমি তো কোনো নাজায়েজ কাজে খরচ করছি না। আস্তাগফির লিযামবিক, আল্লাহ বলছেন হে নবী তোমার ভুল ভ্রান্তির ক্ষেত্রে তুমি ক্ষমা চাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগ্রিম আগেই ঘোষণা করেছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরে তোমার সবকিছু ক্ষমা, অগ্রিম ক্ষমার ঘোষণা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল থেকে মুক্ত, তারপরে আল্লাহ বলছেন ক্ষমা চাও। তাহলে যতই ভালো মানুষ হন না কেন, কোথায় নবী রসুল সাহাবায়ে কেরাম না, কোনো ওই রকমের ইমামও না, বড় কোনো ইসলামের বড় খাদেমও না, সাধারণ আমার মুসলিম, আমাদের কতটা তওবা ইস্তিগফার করা উচিত। তারপরে যে কোনো মুমিন মুমিনাতের জন্য তওবা, নিজের জন্য শুধু না, নাফসি নাফসি করবেন না যে আমি নিজে জান্নাতে গেলি হইল। আপনার মুমিন মুসলিম ভাই বোনেরা যাতে করে জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচতে পারে। ওয়ালিল মুমিন ওয়াল মুমিনাত, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীম সূরা সাদের আয়াত 24 রয়েছে,
দাউদ আলাইহিস সালাম তার জীবনে কোন এক সময় ভাবলেন যে আমি তো ফিতনায় লিপ্ত হয়ে গেলাম, গুনাহ করেছিলেন। এই মর্মে ইহুদি নাসারাদের পুস্তকে গাঁজাখড়ি রয়েছে, আম্বিয়া রসুলগণের সাথে বেয়াদবি রয়েছে তাদের সামনে, ওইসব কিচ্ছা বাতিল কিচ্ছা। দাউদ আলাইহিস সালাম কি করলেন? ফাস্তাগফারা রব্বাহু, রবের কাছে ক্ষমা চাইলেন। নবী রসুল দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন, তিনি রসুল, জবুর দিয়েছেন, ওয়া আতাইনা দাউদ জবুরা। ক্ষমা চাইলেন, ওয়াখাররা রাকিআন, রুকুতে ঝুঁকে গেলেন এবং আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়লেন। ইউনূস আলাইহিস সালাম এমন কোন গুনাহ ছিল বলেন তো দেখি, যে বিনা হুকুমে তিনি গ্রাম থেকে বেরিয়ে অসন্তুষ্ট হয়ে দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিয়েছেন এই কাফেরগুলোকে, কেউ ইসলাম কবুল করলো না, নিরাশ হয়ে গেলেন। আপনি আমি একটা বেনামাজিকে একবার ছাড়া দুইবারই হয়তো বলতে যাব না, একবারও বলার হিম্মত হয় না, সাহস হয় না যে চলেন নামাজে যায়, আর দুই তিনবার তো বলতে যাবেন না। বলেছি ভাই, একবার বললে বলে 50 বার বলেছি, এ হচ্ছে অবস্থা। বলছেন না, বিভিন্ন অপরাধ দেখছেন, কত মেহনত পরিশ্রম করেছেন, যখন হেদায়েত হয়নি অসন্তুষ্ট হয়ে তাদের চলে গেছেন যে তোমাদের উপর আল্লাহর আযাব আসবে, চললাম। এমন কোনো ভুল না বাহ্যিক, কিন্তু বড়দের সামান্য কিছু ব্যতিক্রম, সেটা আল্লাহর কাছে ছোট ভুল ও বড় ভুল হইতে পারে। এই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালেম হয়ে গেলাম, আপনি আমি কখনো ভাবিও না যে আমি জালেম। কত যে জুলুম, অত্যাচার, গুনহার জুলুম। জুলুম কত প্রকার? কত প্রকার? 3 প্রকার। বড় জুলুম হচ্ছে শিরকের জুলুম, কুফরির জুলুম, নাস্তিকতার জুলুম, মাজার পূজার জুলুম, মূর্তি পূজার জুলুম, কথা বোঝা গেছে? আর দ্বিতীয় জুলুম হচ্ছে জুলমুল ইবাদ, অন্যের উপর জুলুম, আল্লাহর বান্দা অন্যের উপর জুলুম, অত্যাচার, অন্যের হক নষ্ট করা। তৃতীয় জুলম হচ্ছে জুলম নফস, নিজের উপর জুলুম করা। আদম আলাইহিস সালাম কার ক্ষতি করেছিলেন? কারো জমি জায়গার ফসল খেয়েছিলেন, ফল খেয়েছিলেন? আল্লাহর শুধু নিষেধ করেছে এই গাছের খাবে না, তিনি ভুলে গেছিলেন। আর ওই ইবলিস শয়তানের প্ররোচনায়, জানেন না যে ইবলিস শয়তান খুব হিতাকাঙ্ক্ষী ভেবেছেন, আর তারপরে খেয়ে ফেলেছেন। কি দোয়া করেছিলেন তওবার জন্য? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা জুলম করেছি, আমি আমার স্ত্রী হাওয়া জুলম করেছি নিজের উপর জুলম। তার যে কোনো গুনাহ করেন না কেন, আপনি আপনার উপর জুলম করছেন, আপনি আপনার ক্ষতি করছেন, এটা সবসময় মনে রাখতে হবে। যখন এই কথাটি সবসময় স্মরণ থাকবে যে একটি গুনাহ করা মানে কারো ক্ষতি করে, আমার ক্ষতি করলাম। আর নিজের ক্ষতি জ্ঞানী মানুষ কখনো করতে চাইবে, একটা পয়সার ক্ষতি চাইবেন না আপনি। একটা পয়সা পকেট থেকে একটা রিয়াল পড়ে যা কেউ চাইবেন? কখনো চাইবেন না। একটা পয়সা লস হোক ব্যবসা বাণিজ্যে, একটু হোঁচট খান, কেউ চাইবেন দুনিয়াতে? কেউ চান না দুনিয়াতে ক্ষতি, কোনো ক্ষেত্রে ক্ষতি চান না। আর যে কোনো গুনাহ করা মানে নিজের উপর জুলম করা, নিজের ক্ষতি করা, নিজের ক্ষতি নিজেই করছে যারা গুনাহে লিপ্ত থাকছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন, গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করুন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? 100 বারের হাদিস রয়েছে, আরেকটি হাদিস 70-এর অধিক। উদ্দেশ্য নির্দিষ্ট সংখ্যা নয়, উদ্দেশ্য হচ্ছে অনেকবার। যেমন আমরাও নিজের ভাষায় কথা বলি, তখন বলি অনেকবারই কোনো কাজ করেছেন, আরে আমি 50 বার গেছি, শতবার গেছি, বলছেন না? ঠিক ওই রকমই সংখ্যার আধিক্য দেখানো উদ্দেশ্য এখানে। বহুবার তিনি দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আবু হুরায়রা বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি, ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, দিনে 70 বারের অধিক। অন্য রিওয়ায়াতে রয়েছে ফিল ইয়াউমি 100 মাররা। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফিল মাজলিসিল ওয়াহিদ, একই জায়গায় 5-10 মিনিট সাথী সঙ্গীদের সাথে বসে আছেন। এই নয় যে গল্প গুজবই চলছে, দিন দুনিয়ার কথাই চলছে শুধু, না, মাঝে মাঝে কথার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
বা রব্বিগ ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এইভাবে হাদিস রয়েছে। রব্বিগ ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়া তুব আলাইয়া, আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তওবা কবুলকারী, তওবা গ্রহণকারী এবং দয়ালু। জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বললেন যে আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমার সলাতের ভিতরে নামাজে করব। চিন্তা করুন, মানুষ যদি বলে যে কোনো একটি দোয়া, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণটা না শিখাবেন? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আপনার দুনিয়া চাওয়া নয়, আপনার রুজি রিজিক চাওয়া নয়, আপনার সুস্থতা চাওয়া নয়, কি চাওয়া? ক্ষমা চাওয়া। আল্লাহ যেন ক্ষমা করে দেন, কারণ আল্লাহ মাফ করে দিলে যতই ভুল হোক না কেন, হ্যাঁ, আল্লাহ আজাব দেবেন না, কবর আজাব দেবেন না, জাহান্নামের আজাব দেবেন না, এবং হিসাবে গিয়ে ফাঁসবেন না। এই জন্য হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং হাদিসটি বর্ণনা করছেন। আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একবার রাসূলুল্লাহ বললেন, আল্লিমনি দুআন আদউ বিহি ফি সলাতি, আমাকে একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমি যখন সলাত আদায় করব, ফরজ নফল যে কোনো সলাত, তাতে যেন সেই দোয়াটি বিশেষভাবে আমি করতে পারি। আলা কুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যেটিকে আমাদের দেশের বাংলা ভাষীরা অধিকাংশই শুধু এইটিকে দোয়ায়ে মাসুরা বলে, এইটা আবার ভুল। দোয়ায়ে মাসুরা মানে হাদিসে বর্ণিত যে কোনো দোয়া, এমনকি কোরআনের দোয়া দোয়ায়ে মাসুরা, আল্লাহ থেকে মাসুর, এর আগে বলেছি আলোচনাতে। আল্লাহ থেকে বর্ণিত মাসুর আনিল্লাহ, আর রসুল থেকে বর্ণিত মাসুর আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। মাসুর আসার থেকে, আসার মানে বর্ণিত হাদিস। জি। আর কোরআন আর হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এই দোয়ার অর্থটি বলে দিই, কারণ এই দোয়াটি আপনারা পড়ছেন, কোথায় পড়ছেন? তাশাহুদে, তাশাহুদে, হ্যাঁ, আত্তাহিয়াত পড়ার পরে আর দরুদ পড়ার পরে তারপরে পড়ছেন। এবং এর চাইতে গুরুত্বপূর্ণ আরেকটি দোয়া আছে যেটি আমাদের হানাফি ভাইরা পড়ে না, আহলুল হাদিস আলহামদুলিল্লাহ পড়ে, বুঝছেন না? সেটি কি? কিছু ওলামারা এটিকে ওয়াজিব বলেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটি পড়া সুন্নাত, কিন্তু এই দোয়াটি পড়া আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ওয়াজিব বলেছেন সালাতে, দরুদের পরে। সেটি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। জি। আর আরেকটি riwayate একটু বাড়তি রয়েছে, মিনাল মাসামি ওয়াল মাগরাম, গুনাহ থেকে, ঋণ থেকে ইত্যাদি। হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, আমি নিজের উপর জুলুম করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেখাচ্ছে, আমি নিজের উপর জুলুম করেছি, যেমন তেমন বলছে যুলমান কাসীর, অনেক জুলুম করেছি। আপনাকে যদি আল্লাহ বলে যে এই চোখের হক আদায় করো, তোমাকে যে সুস্থ রেখেছি এর হক আদায় করো, একটি চোখ কত দামে বিক্রি করবেন আপনি? দেবেন 1 মিলিয়নে, $1 মিলিয়ন বা রিয়েল কিছু দেওয়া হবে, 1 কোটি টাকা দেওয়া হবে আপনাকে, বাংলাদেশি টাকা দেবেন। হ্যাঁ, আপনাকে যে ব্রেন দেওয়া হয়েছে, মগজ মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক আছেন, পাগল না, এটা বিক্রি করবেন আপনি? কিডনি বিক্রি করবেন আপনি? ভাবছেন কিডনিতে একটা বিক্রি করলে চলবে, দুটোই বিক্রি করেন দেখি, হ্যাঁ, আপনাকে 10 কোটি দেওয়া হবে, করবেন? তা আল্লাহ যদি বলে এক একটা কিডনির, হ্যাঁ, কি শুকরিয়া আদায় করেছো, লিভারের কি শুকরিয়া আদায় করেছো? অনেকে লিভার ফেল হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, ফ্যাটি লিভারে দুনিয়া থেকে চলে যাচ্ছে। হার্টের কি শুকরিয়া আদায় করবেন যে আপনার হার্ট সুস্থ? ভাবে আইয়া আলাই রব্বিক, ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাযিবান, কোন নিয়ামত তুমি অকৃতজ্ঞ হবে, অস্বীকার করবে। তুমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সুতরাং মানুষ যে আল্লাহর যথাযথ হক আদায় করতে পারছে না, এটি তার কি হচ্ছে? অন্যায় হচ্ছে। যুলমান কাসীর ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, আল্লাহ তুমি ছাড়া আর কেউ ক্ষমা, আর কোন শক্তি আছে?
গস কুতুব আছে, জিলানি চিস্তি হাত ধরে নিয়ে চলে যাবে জান্নাতে নাকি? ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া নবী রসুল কেউ মাফ করতে পারে না, কারো অধিকার নেই, এটি একমাত্র আল্লাহর হক। কেউ যদি মনে করে যে নবী রসুল নিয়ে চলে যাবেন হ্যাঁ নিজের ক্ষমতায়, তাহলে এটি শিরকি কথা। সুপারিশ মানে গায়ের জোর নাই, সুপারিশ মানে আল্লাহর কাছে আখেরাতে দোয়া করা। দোয়া কবুল হতেও পারে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে, আবার নাও হইতে পারে। সুপারিশ কবুল হতেও পারে আবার নাও হইতে পারে। দুনিয়ার যেমন সুপারিশ হয়ে থাকে, আপনি এসে একজন দায়িত্বশীলের কাছে কারো জন্য সুপারিশ করলেন যে এই ছেলেটা যোগ্য, একে একটা চাকরি দেন, এটা গ্রহণযোগ্য হইতে পারে, চাকরি ছেলেটি পেতেও পারে নাও পেতে পারে। দুনিয়ার উদাহরণ দিয়ে ভালো করে বুঝে। সুপারিশ আমাদের দেশের মানুষ অধিকাংশই বুঝে না। এই জন্য সাফাতের উপর আমার বিস্তারিত আলোচনা, সাফাতের কতগুলি প্রকরণ রয়েছে এবং সাফাতের সঠিক অর্থটা কি। সাফাত সহজ ভাষায় পরকালের দোয়া, নবী রসুল এবং আল্লাহর নেক বান্দাদের আল্লাহর কাছে দরখাস্ত করবে আপনার জন্য আমার জন্য, কবুল হইতে পারে আবার নাও হইতে পারে। জি, এই জন্য আল্লাহ বলছেন কাফের মুশরিক যারা ঈমান ভঙ্গ করে দুনিয়া থেকে, ফামা তানফাউ শাফাআতুশ শাফিন, কোন সুপারিশকারী সুপারিশ কাজেই আসবে না, শোনাই হবে না। তাহলে বোঝা গেল যে অনেক সুপারিশ হবে যেগুলো কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে, কবুল হবে না। আপনি এগুলো ভাববেন না যে আমার ক্ষেত্রে সুপারিশ কবুল হবে, নাও হইতে পারে। আল্লাহ গ্রহণ করলেন না যে না এই লোকের সুপারিশ কবুল করা হবে না এই লোকের ক্ষেত্রে, কারণ ও বারবার অপরাধ করেছে, হতেই পারে, সেটা অসম্ভব কিছু নেই। তবে আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে আর আল্লাহর আযাবের ভয়ও থাকতে হবে, নিরাশ হইতে হবে না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, যখন বলে একটি হাদিসে রয়েছে আল্লাহ তোমার ছাড়া কেউ মাফ করতে পারে না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন যে দেখো বান্দা কি বলছে, শোনো শোনো, বলছে আমি ছাড়া নাকি কেউ মাফ করতে পারবে না। তার যখন এটি বিশ্বাস, তো আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই ইয়াকিন নিয়ে তাহলে বলতাম, মন্ত্র বললে হবে না, আল্লাহ তোমার ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না। যখন এই খুলুসিয়াতের সাথে আন্তরিকতার সাথে বলবো, তখন ফেরেশতাকে রব সাক্ষী রেখে বলবেন যে আমি একে মাফ করে দিলাম, কারণ এ বলছে যে আমার ছাড়া কেউ মাফ করতে পারে না, এটা তার বিশ্বাস, এটা তার ইয়াকিন। জি, ফাগফিরলি, সুতরাং আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। মাগফিরাতা মেনেন, তোমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা। ওয়ারহামনি, এবং দয়া করুন আল্লাহ, ইন্নাকা আনতাল গফুর রহিম, তুমি বড় মার্জনাকারী এবং দয়ালু।